এখন বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপি সরকারের কিন্তু এখন মানে বিএনপি যারা করে তাদের সুসময় হওয়ার কথা। আপনি দেখবেন যে বিএনপি যারা করে তাদের এখন সেই হাসিনার আমলে যে ভাত পাইতো না, এখনো তারা সেই ভাত পায় না। জামাত, এনসিপি, ইউনূস সরকার আসার সাথে সাথে তারা ভালো ছিল, এখনো তারা ভালো আছে। বিএনপির গুটি কয়েক নেতা খালি ভালো আছে, যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, যারা কোনো পোস্ট পেয়ে গেছে ভালো ভালো ইয়েতে, যারা নগর ভবনের মতো জায়গাগুলোতে, যারা জেলা প্রশাসক হয়েছে, যারা সিটি প্রশাসক হয়েছে, তারা ভালো পজিশন ইয়েতে আছে। তৃণমূলের নেতা কর্মীরা যারা তেগি, তারা দেখবেন যে অবস্থা খারাপ আছে। একটা কোরবানি ঈদের মতো জায়গায় তারা মাংস কিনা, কোরবানি তো দূরেই থাক, তারা মাংস কিনা পর্যন্ত ঈদের দিন খাইতে পারে না। আপনি খোঁজ নেন, কিন্তু জামাতের খোঁজ নেন, জামাত গরু জবাই করছে, তার কর্মী বাহিনীর বাসায় বাসায় তারা মাংস পৌঁছায় দিছে। কেন রে বেটা, বিএনপি করস, তুই যে মন্ত্রী হইছ, তুই বেটা এমপি হইছ, তুই কয়টা গরু কোরবানি দিছ তোর নেতা কর্মীর জন্য? কয়টা বাসায় পাঠাইছ? তুই কবি এখন বিশাল বড় দল, এত মানুষের বাসায় আমি কেমনে দেই? তুই এত মানুষের বাসায় তো দেওয়ার দরকার নাই। তুই তো জানস তোর এলাকায় কার কার বাসায় কে হবি, তুই লিস্ট করছিলি এরকম? শুধু এইটা না, একটা উদাহরণ দিলাম মাংস নিয়ে। রোজার ঈদের সময় যায়, কোরবানি ঈদ যায়, কয়জন নেতা কর্মীর বেটা তুই খোঁজ নেস? তুই এমপি হইছ, মন্ত্রী হইছ, তুই বড় জায়গায় পোস্ট পাইছ বিএনপি আসার পরে, তুই কার জন্য পাইছ? এই জন্য বিএনপির এগুলো হইলো, এগুলো এই জন্যই কয়দিন পরে ইনকাম করে পলায়, কিন্তু জামাতের পলানো লাগে না। জামাতের রাজনীতির সিস্টেম এদিক দিয়ে তো অবশ্যই এইটা সাধুবাদ দেওয়া উচিত জামাতকে। এনসিপিও কিন্তু এই যে নতুন ছেলে পেলেগুলো আসছে, এনসিপি এনসিপিও যথেষ্ট চেষ্টা করছে জামাতের দেখা দেখি, এরা তাদের নেতা কর্মী তাদেরকে যথেষ্ট ঈদগুলাতে খোঁজখবর নেওয়া। কিন্তু বিএনপির ওই যে মন্ত্রী আছে, মন্ত্রীর ভাই, মন্ত্রীর শালা, মন্ত্রীর বউ, মন্ত্রীর শালি, মন্ত্রীর বাগিনা, এমপির বাগিনা, একটু পর্যন্তই শেষ। তো বিএনপির জন্য সমস্যা আছে সামনের দিকে। মানে কি বলবো, এরা যদি খাসলত ভালো নয়, এদের সামনে